হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি, এটা সম্বন্ধে আমি আগের দিন বলবো বলে বলেছিলাম। ভিডিওটি হলো ম্যাজিক ইরেজার টুল সম্বন্ধে। আমি এর আগে ইরেজার টুল সম্বন্ধে দুটো পার্ট করেছি। তো আজকে সেই ইরেজার টুলেরই 3 নম্বর পার্ট, ম্যাজিক ইরেজার টুল। তো এই ম্যাজিক ইরেজার টুল সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে আমি রয়েছি দেবনাথ, আর তোমরা দেখছো DD16 ইনফরমেটিভ। তো চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক আজকের ম্যাজিক ইরেজার টুল সম্বন্ধে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই এখানে ফটোশপের মধ্যে একটি ছবি আগের থেকেই ওপেন করে রেখেছি, যেটা নিয়ে আজকের আলোচনা করব। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করো বন্ধুরা, একটা ব্লু রঙের পর্দার মতো দেওয়া আছে কিছু, বা যাকে বলা যায় এক কালার ব্যাকগ্রাউন্ড, সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড। তো এই সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের কাজ করতে খুব সহজ হয়ে যায়। সহজ হয়ে যায় বলতে, আমাদেরকে অন্য কোনো ইরেজার টুল ব্যবহার না করেও আমরা শুধুমাত্র ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারি, এবং তা খুবই সহজে। ঠিক আছে, তো দেখো, আমরা কিবোর্ড থেকে যদি প্রেস করি, নর্মালি যদি আমাদের কাছে ইরেজার টুল আসে বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আসে, তো এতে কোনো চিন্তার কিছু নেই। আমরা শিফট চেপে অল্টারনেটিভ ইরেজার টুল নিয়ে নেব। অর্থাৎ অল্টারনেটিভ ইরেজার টুল নিতে গেলে আমাদেরকে কিবোর্ড থেকে শিফট চেপে প্রেস করতে হবে। যতবার শিফট চেপে প্রেস করব, ততবার ইরেজার টুলগুলো চেঞ্জ হবে। কখনো প্লেন ইরেজার টুল আসবে, কখনো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আসবে, আবার কখনো ম্যাজিক ইরেজার টুল আসবে। তো দেখো বন্ধুরা, আমার কাছে ম্যাজিক ইরেজার টুল চলে এসেছে। এইবার আমি করব কি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ওপর আমি একটা সিঙ্গেল ক্লিক করব। দেখো বন্ধুরা, আমি একটা সিঙ্গেল ক্লিক করেছি। তো সেই যেখানে আমি সিঙ্গেল ক্লিকটা করেছি তার ঘনত্ব অনুসারে এবং টলারেশন অনুযায়ী সে একটা বিশেষ জায়গা পর্যন্ত ইরেজ করে দিয়েছে। এইবার আমি পাশে থাকা যেখানটা ইরেজ হয়নি সেই রকম জায়গাটাতে আরেকবার ক্লিক করলাম, তো সেই জায়গাটাও ইরেজ হয়ে গেল। এবং এই একই রকমভাবে আমি প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডের অংশে একবার করে ক্লিক করে দিচ্ছি খালি। দেখো বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা কত সহজেই ইরেজ হয়ে গেল। এইবার আমি এই পিছন দিকে যে এক কালার ব্যাকগ্রাউন্ডটা ছিল তার পরিবর্তে আমি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেব। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে এলাম। এবার কপি করে এই ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দিয়েছি। চাইলে আরও অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। দেখো বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ড আবার পাল্টে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অতি সহজেই করতে পারি।
বন্ধুরা, বুঝতে পেরেছো তোমরা আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ছাড়া বা নর্মাল ইরেজার টুল ছাড়া শুধুমাত্র ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড মানে ছবির ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করলাম। বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমি তো বলতে পারবো না, সেটা তোমরাই বলতে পারবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করবে, প্রচুর শেয়ার করবে। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে এইরকম ভিডিও আরও পেতে বা আমি যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।